কবর কি কখনো কাছ থেকে দেখেছেন? ইনশাআল্লাহ হয়তোবা দেখেননি। একবার দেখেই দেখবেন যে কবরটা কাছ থেকে দেখতে কেমন দেখা যায়। আমি কবরে শুয়েও দেখেছি। মজার জন্য না, শুধুমাত্র অনুভব করার জন্য যে এখান থেকে কেমন লাগে। আমি জানি না আপনি বিশ্বাস করবেন কিনা, তবে কবর এমন একটি জায়গা যেখানে শুধুই শূন্যতা, একাকিত্ব। আমি আমার জীবনে অনেকগুলো কবর খনন করেছি। একদম কবরের নিচ থেকে উপর পর্যন্ত ভালোভাবে দেখেছি। কবরে রয়েছে শুধুই শূন্যতা, বিষণ্ণতা। যার ভিতরে ঈমান আছে, নামাজ আছে, আমার মনে হয় তার থেকে ধনী এই দুনিয়াতে আর কেউই নেই। বিশ্বাস করেন, আমি পকেট ভর্তি টাকা নিয়েও কবরে শুয়ে দেখেছি। আমার সেখানে মনে হয়নি যে আমি টাকার মালিক। মৃত্যু এমনভাবে আসবে যে আপনাকে একটি মুহূর্ত সময়ও দিবে না। তাহলে কি করতেছেন? কার জন্যই বা করতেছেন? নিজের জন্য যদি কিছু করতে চান, তাহলে শুধু অর্থই নয়, অর্জন করুন। আজকে যার জন্য কবর খনন করতেছি, তাকে আমি চিনিই না। আমার মনে হয় না আমি তাকে কখনো দেখেছি। কিন্তু তার এই কবরটা আমি খুবই ভালোভাবে দেখতেছি। কবরের মাটিগুলো আমি আপনাদের যদি একটু দেখানোর চেষ্টা করি, দেখবেন যে মাটি তো নয়, যেন ছাই। তাহলে বুঝুন শেষ ঠিকানা হলো ছাই। আমি শুধু আপনার ভিতরের ইমানটাকে নাড়া দেওয়ার জন্য এমনভাবে কথাগুলো বলতেছি। সো একটু মাথায় রাখবেন। এখানে পূর্বে ছাই রাখা হতো। এখন তার শেষ ঠিকানা এটিই। কবর খনন করার সময় এখান থেকে অনেক, অনেক কাঁচের বোতল, মাটির হাঁড়ি, আরও না জানি কত ভাঙাচোরা বের হইছে। তাহলে ভাবুন, সে জীবন দশায় কতই স্বপ্ন দেখছে, কত কিছুই না করছে, শুধুমাত্র সুখে শান্তিতে থাকার জন্য, ভালো বিছানায় ঘুমানোর জন্য। আর তার শেষ বিছানা কি হলো? এই মাটিতে অনেক, অনেক ময়লা আবর্জনা ছিল। এটুকুর জন্যই আজকে ভাবলাম আপনাদের কয়েকটা কথা বলি। এই যে আপনি আমি এত কাজ করতেছি, এত স্বপ্ন দেখতেছি, এগুলো কি বাস্তবায়ন করা এতই প্রয়োজন? আমি মনে করি এটা কখনোই না। কেননা দিন শেষে আমাকে আপনাকে এখানে আসতে হবে। তাহলে এত অর্থ সম্পদ কার জন্য? কিসের জন্য? অতএব সন্তান বা পরিবারের জন্য পরপার হারাবেন না। ভাবুন, ভাবার চেষ্টা করুন। আল্লাহ তাআলা ক্ষমাশীল। ইনশাআল্লাহ একটু চেষ্টা করলেই আল্লাহ পথ সহজ করে দিবেন। অতএব সকলেই ৫ ওয়াক্ত নামাজ পড়ুন, ভালো পথে চলুন। ইনশাআল্লাহ জীবন অনেক সুন্দর হয়ে যাবে। আর জীবনের সবচাইতে বড় সম্পদ ৫ ওয়াক্ত নামাজ। এটা আপনি যখন আদায় করবেন তখনই বুঝতে পারবেন। জাযাকাল্লাহ।